সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিও সমাধান করছি। এর আগে অনেকগুলো শিফট আমাদের সমাধান করা হয়ে গেছে, প্রায় অন্তিম পর্যায়ের দিকে আমরা চলে এসেছি। তো এর আগে যারা শিফটগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখতে পারো, ভালো মন্দ কমেন্ট করতে পারো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন বলা আছে 92 প্লাস 38 বিয়োগ 27 যোগ 14 যোগ 76 মাইনাস 35 যোগ 19, এই সরলটা করতে বলা আছে। তো প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করি। 27 আর 14 যোগ করলে হবে আমাদের 41। 92 আর 38 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 130। 76 থেকে আমরা 35 বাদ দেবো, 76 থেকে 35 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 41। তাহলে দাঁড়াচ্ছে আমাদের 130 মাইনাস 41 প্লাস 41 প্লাস 19। তাহলে মাইনাস 19 আর প্লাস 19 কাটা, 130 আর 19 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 149। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্কে বলা আছে 63 যোগ 24 গুণন 2 বিয়োগ 36 ভাগ 3 যোগ 48 বিয়োগ 27 যোগ 11। তাহলে ভাগের কাজটা আগে করে দিই। 3 দিয়ে 36কে ভাগ করলে হবে 12, 24 দুগুণে হবে 48। তাহলে এখানে 48 থেকে 27 বাদ দেবো, 48 থেকে 27 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 21। এখানে তাহলে থাকলো আমাদের 63 যোগ 48 বিয়োগ 12 যোগ 21 যোগ 11। 48 থেকে 12 বাদ দেবো, তাহলে 36, 36 আর এদিকে 63 হবে 99 প্লাস 21 আর 11 যোগ করলে হবে আমাদের 33। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 99 আর 33 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 131। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো। পরের 3 নম্বর অঙ্কে বলা আছে একটি গাড়ি ঘন্টায় 60 কিমি গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি চালক গাড়ির গতি 25% বাড়িয়ে দেন তবে 240 কিমি যাত্রাপথে তার কত সময় সাশ্রয় হবে। তাহলে প্রথমে কতটা সময় লাগে সেটা আমরা বের করি। তাহলে প্রথমে সময় হবে 240/60, তো কাটাকাটি করলে 4 ঘন্টা। তাহলে প্রথমে সময় লাগছিল 4 ঘন্টা। এইবার গতিবেগটা যদি বৃদ্ধি করে দেয় কত পার্সেন্ট? 25%। তাহলে এখন গতিবেগ হবে 60 গুণন 25% মানে 1/4, তো হয়ে যাবে এখন গতিবেগ হবে 5/4। তো 4 দিয়ে কাটবো 15, 5 × 75 কিমি পার ঘন্টা। তাহলে সময় লাগবে, এখন সময় লাগবে, টাইম হয়ে যাবে আমাদের 240/75, তাই না? এবার এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে হবে আমাদের 48, 5 দিয়ে কাটলে হবে এটা 15, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে হবে 16। তাহলে 16/5, 16/5 মানে হয়ে যাচ্ছে আমাদের এখানে 3.2 ঘন্টা। তাহলে সাশ্রয় কত হবে? সাশ্রয় হবে আমাদের 0.8 ঘন্টা। এটাকে আমরা মিনিটে করব, তাহলে 0.8 ইন্টু হবে 60 মিনিট। তাহলে এখানে 10.5, তাহলে 0 0 গেলে কাটা, তাহলে 6 × 8 = 48 মিনিট সাশ্রয় হবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 4 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন বিকল্পের যোগ 11/12 হবে? তাহলে দেখি 4 দুগুনি কত হচ্ছে 8, 4 একে 4, 2 একে 2, 4 আর 2 6, তো এটা কোনো মতেই হচ্ছে না। পরেরটা এখানে 4, 3 আর 1 4 মানে 1 দাঁড়াবে, এটা 4/4, তো কাটাটি হলো 1, তাহলে এটাও হচ্ছে না। এবার এখানে দেখি 3 4 12, লসাগু 12, তাহলে এখানে কত 4 যোগ এখানে 7 যোগ করলে কত হচ্ছে 11/12,
12। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্কে বলা আছে 0.07 ডিভাইডেড বাই 0.35 মাইনাস 0.021 ডিভাইডেড বাই 0.7। তো এইটার মান বের করতে বলা আছে। দেখো এখানের পয়েন্ট উঠাই, উপরের যদি পয়েন্ট উঠাই নিচে কত আসবে 100 আসবে, আর নিচের পয়েন্ট উঠাই উপরে কত আসবে 100। তো 100 100 কি হলো কাটা, আর এইখান থেকে কি আসবে, এখান থেকে আসবে নিচে আসবে কত 1000, আর উপরে উঠবে 10। একটা শূন্য কাটা, 7 দিয়ে কাটলে এটা 3, আর 5 দিয়ে 7 দিয়ে এটা কাটলে 5, থাকছে 1/5 মাইনাস 3/100, তাই না? তাহলে অবশ্যই লসগু কত হবে 100 হবে। তাহলে এখানে 20 মাইনাস কত হচ্ছে 3, তাহলে 17/100। 17/100 মানে বলতে পারি 0.17। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্ক বলা আছে একটি বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য 21 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে কর্ণ হবে √2 ইন্টু বাহু, বাহুর মান কত আছে 21, তাহলে 21 দাঁড়াবে 21 √2। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 7 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 22 সেমি, কর্ণের দৈর্ঘ্য কত, আবার একই রকম ভাবে কর্ণের দৈর্ঘ্য হবে তাহলে 22 √2। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্ক বলছে 11 যোগ 12 যোগ 13 যোগ 14 ডট 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 এইভাবে 30 এত পর্যন্ত যোগফল আমাদের নির্ণয় করতে বলা আছে। তো প্রথমে আমি 1 থেকে 30-এর যোগফলটা আমরা বের করব। 30 পর্যন্ত যোগফল কত হচ্ছে সেটা বার করব। সূত্র হচ্ছে কি n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, n এর মান 30, তাহলে হচ্ছে আমাদের 30 গুণন 30 সাথে 1 যোগ করলে 31 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটলে এটা 15, 15 আর 31, 15 আর 31 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 465। তারপরে আমাদের যেহেতু 11 থেকে শুরু হয়েছে তাই আমি 1 থেকে 10 পর্যন্তটাকে বার করি। 1 থেকে 10 পর্যন্ত কতগুলো হচ্ছে এটা বার করি, তাহলে হবে 10 ইন্টু 11 ডিভাইডেড বাই 2, তো কাটাটি করলে এটা 5, 5 11 55। আমার দরকার 11 থেকে দরকার, তাহলে আমার 10 পর্যন্ত কোনো দরকার নেই, তার মানে এই মানটা কোনো দরকার নেই। তার মানে 1 থেকে 30 মানে 1 থেকে 30-এর মধ্যে থেকে আমি শুরু করে আমি কি করব 1 থেকে 10 পর্যন্ত সেটা মাইনাস করে দেব। তো মাইনাস করলে সেটা আমার 11 থেকে স্টার্টিং পয়েন্ট আমরা পাবো, 11 12 তারপরে সিরিজটা আমরা পাবো, তাই না? তাহলে এখানে কত আছে 465 মাইনাস 55, তাহলে দাঁড়াবে আমাদের 410। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 9 নম্বর অঙ্ক বলা আছে 16 যোগ 18 যোগ 20 ডট 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 এইভাবে 96 পর্যন্ত আমাদের এটা কি করতে বলছে বার করতে বলছে। দেখো এটা একটা সিরিজে গেছে, পার্থক্য কত করে হচ্ছে 2, মানে এখানের পার্থক্য কত হচ্ছে 2, আর পার্থক্য 2 এইভাবেই গেছে। তো প্রথম পদ কত আছে 16 আর লাস্ট পদ কত আছে 96। তো পদ সংখ্যা আমরা বার করি, পদ সংখ্যা হবে আমাদের লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম 96 মাইনাস 16 বাই সাধারণত 2 প্লাস 1, এটা তাহলে 96 থেকে 16 বাদ দিলে হয়ে যাচ্ছে 80, 80/2 প্লাস 1, তো কাটাটি করলে এখানে 40 যোগ 1 তাহলে 41, তাহলে পদ সংখ্যা হচ্ছে 41। যেহেতু এটা একটা সিরিজের আছে এপি সিরিজের, তাহলে আমরা বলতে পারি যে যোগফল Sn সমান n/2 ইন্টু হবে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ঠিক আছে? তো n এর মান হচ্ছে 41, ফার্স্ট টার্ম হচ্ছে তোমার কত এর মান হচ্ছে 16, তাহলে n/2 ইন্টু 16 যোগ এল এর মানটা আছে 96, লাস্ট হচ্ছে 96, তাহলে আমাদের দাঁড়াবে 41/2 ইন্টু, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 112।
তাই না? 112, যদি 112 হয়ে যায় তাহলে আমরা এবার কাটাকাটি করবো, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা 56, তাই না? তাহলে 41 আর 56 আমাদের গুণ করতে হবে, 41 আর 56 গুণ করলে হয়ে যাচ্ছে 2296। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরে 10 নম্বর অঙ্ক বলা আছে 50টি ফলাফলের গড় n, প্রতিটি ফলাফল থেকে 4 বিয়োগ করা হলো, ওই 50টি ফলাফলের নতুন গড় কত হবে? তাহলে নতুন গড় হবে n-4। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 11 নম্বর প্রশ্ন বলা আছে কয়েকটি সংখ্যার গড় পি, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট হলো 27, নিচের কোন বিবৃতিটি সর্বদা সত্য? বলছে পি এর মান 30। তো আমি তো সংখ্যাই তো জানি না, কতগুলা সংখ্যা আছে, তো গড়ের মানটাও জানি না, তো পি কি করে বলতে পারি 30? তো কোনো মতেই পি আমি কোনো মতেই এটা 30 বলতে পারি না, কারণ কিছুই ডেটা এখানে তথ্য দেওয়া নেই, তাহলে এটা হতে পারে না। 2 নম্বর বলছে 54 হলো এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, তাই না? এখানেও ডেটা বলে দেওয়া নেই, ডেটা অসম্পূর্ণ, মানে তথ্য অসম্পূর্ণ। ছোট 27 কোন সংখ্যার মধ্যে ছোট 27? 54 হতে পারে, ঠিক আছে, 100 হতে পারে, 36 হতে পারে, 72 হতে পারে, তো কোনো কিছুই সম্পূর্ণভাবে তথ্য দেওয়া নেই। তার মানে কি 1 নম্বরে সত্য নয়, 2 নম্বর কথাটাও কোনো কিছুর সাথে ম্যাচ করে না, 2 নম্বর কথাটাও সত্য নয়, তাহলে অপশন নাম্বার কি হবে? ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর অঙ্কে বলা আছে 180 এর মোট ধনাত্মক উৎপাদক সংখ্যা কত? তাহলে 180 এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে দাঁড়াবে 180 মানে হয় 36 × 5, তো 36 মানে হয় 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5, তো উৎপাদক সংখ্যা হবে 2 যোগ 1 ইন্টু 2 যোগ 1 ইন্টু 1 যোগ 1, তাহলে এখানটা হবে 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে হচ্ছে মোট উৎপাদক সংখ্যা 18টি। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 13 নম্বর অঙ্ক বলছে বৃহত্তম 2 অঙ্কের সংখ্যাটি যা 9 এবং 3 উভয় নিঃশেষে বিভাজ্য। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99 হয়, যা 9 দ্বারাও বিভাজ্য হয়, 3 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 14 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্যের বিক্রয় মূল্যের 50% ওই পণ্যটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান, লাভের শতকরা হার কত? বিক্রয় মূল্যের 50%, তাহলে 50% এসপি সমান সমান হচ্ছে সিপি ইন্টু 4/5, তো 50% মানে কত? 1/2 ইন্টু এসপি সমান সমান সিপি ইন্টু 4/5, আমি বলতে পারি এসপি বাই সিপি, কোনাকুনি গুণ করবো 4 দুগুনি 8, আর এখানে 5 একে 5, 5 টাকার জিনিস 8 টাকায় বিক্রি, মানে 3 টাকা আমাদের লাভ, তো 5 টাকার উপরে 3 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 5 দিয়ে কাটলে এটা 20, তো 3 × 60%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্ক বলা আছে 10টি জিনিসের ক্রয় মূল্য 182 টাকা, 12টি জিনিসের বিক্রয় মূল্য 182 টাকা, একটি জিনিসের লাভ বা ক্ষতি এবং একটি জিনিসের ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে একটা জিনিসের সিপি কি দাঁড়াবে 182/10, আর এসপি দাঁড়াবে 182/12। দেখো নিচে হর বড় হয়ে গেল, মানে এই পার্টটা ছোট হবে এটা, আর এটা কি হবে? এটা বড় হবে, কারণ নিচে হর তোমার কি আছে, হরের পার্থক্য আছে, দেখো এর 10 এর 12, মানে আমি এটাকে একই সংখ্যা আছে উপরে কিন্তু এটা 12 দিয়ে ভাগ করছে, এটাকে 10 দিয়ে ভাগ করছে, মানে এটা রেজাল্ট কি হবে? বেশি পাবো, আর এটা রেজাল্ট কি পাবো? কম পাবো।
তার জন্য কি আমাদের লস হয়ে গেছে, তা লসের পরিমাণ হবে 182/10 মাইনাস 182/12। তো 182 কমন নিয়ে নেব, উপরে থাকবে 1/10 মাইনাস 1/12। তো 182, লসক কত হবে, এটা 60, 6 মাইনাস 5, তাহলে দাঁড়াবে এটা সমান সমান 182 ইন্টু দাঁড়াচ্ছে 1/60। এইটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। তাহলে বলছে ক্ষতি আর কি ক্রয় মূল্য অনুপাত চাওয়া হয়েছে, তাহলে লস ইস টু তোমার সিপি সমান সমান লস হচ্ছে 182/60 ইস টু সিপি, সিপি দাঁড়াচ্ছে 182 বাই হচ্ছে 10, উপর থেকে 182 182 কাটা, এখানে কাটলে 1 আর এখানে কাটলে 6, তো 1/6 1/1, তো কোনাকুনি গুণ করলে দাঁড়াবে 1:6, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 16 নম্বর অঙ্ক বলা আছে 540 থেকে কত বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি 110 এর 190% সমান হবে। তাহলে 540 মাইনাস এক্স সমান সমান সংখ্যাটি 110 ইন্টু 190/100, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 540 মাইনাস এক্স সমান সমান হবে এখানে 9 0 2 209, তাহলে এক্স সমান সমান হবে 540 মাইনাস 209, তাই না? হবে 331। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্ক বলা আছে দুটি পাইপ P1 এবং P2 আলাদাভাবে চললে একটি ট্যাঙ্ক 6 ঘন্টা এবং 8 ঘন্টায় পূর্ণ করতে পারে, শুধুমাত্র P3 একাই ট্যাঙ্কটিকে 12 ঘন্টায় খালি করতে পারে। প্রথমে পাইপ P1 ও P2 খোলা হয় এবং 2 ঘন্টা পরে P3 পাইপ খোলা হয়, কত সময় ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূর্ণ হবে? তাহলে প্রথমে P1 এটা নেয় 6 ঘন্টা, P2 এ নেয় 8 ঘন্টা, এরা কি করে পূর্ণ করে মানে প্লাস, আর P3 যেটাকে না খালি করে, তাহলে হবে মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম আমি এটাকে, তো সেটা হচ্ছে 12 ঘন্টায়। তিনটা লসও করব 24, তাহলে 4 3 2 ইউনিট। তো প্রথম বলছে P1 আর P2 একসঙ্গে খোলা হলো 2 ঘন্টা পর, 2 ঘন্টা পর P3 খোলা হয়, তাহলে 2 ঘন্টা পর্যন্ত P1 আর P2 কতটা ভরছে? তাহলে হবে 2 ঘন্টা পর্যন্ত P1 প্লাস P2 এরা 2 ঘন্টায় ভরে 7 ইন্টু 2 মানে 14 ইউনিট ভরে। টোটাল আমার আছে কত ইউনিট? 24 ইউনিট। 24 ইউনিটের মধ্যে 14 ইউনিট কেবল ভরলো, তাহলে থাকলো আরো কত? থাকলো আরো 10 ইউনিট, থাকলো 10 ইউনিট। এইটা এবার 3 জন চলে আসবে, 3 জন টাইম নেবে, তাহলে 10 ডিভাইডেড বাই 4 আর 3 7, 7 থেকে 2 বাদ দিলে 5 ডিভাইডেড বাই 5, কাটাকাটি করলে 2, তাহলে 2 ঘন্টা, তাই না? তাহলে মোট সময় লাগবে কয় ঘন্টা? মোট সময় লাগবে প্রথমে 2 ঘন্টা প্লাস পরের 2 ঘন্টা, তার টোটাল লাগবে 4 ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্ক বলা আছে একটি গাড়ি 35 কিমি এবং 40 কিমি দুটি দূরত্ব মোট 15 ঘন্টায় অতিক্রম করে। গাড়িটি উভয় দূরত্ব একই গতিতে অতিক্রম করতে গাড়িটির গতি কত হবে? তাহলে মোট দূরত্ব এদিকে 35 আর এদিকে 40 যোগ করলে হয়ে যাবে আমাদের 75। 75 ডিভাইডেড বাই কত? 15 ঘন্টা ডিভাইডেড বাই 15, কাটলে 5, তাহলে গতিবেগ থাকতে হবে 5 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্ক বলা আছে একটি মিশ্রণে অ্যালকোহল ও জল 4:9 অনুপাতে রয়েছে, জলের পরিমাণ অ্যালকোহলের চেয়ে 25 লিটার বেশি, মিশ্রণটি জলের আয়তন কত? তাহলে অ্যালকোহল আছে 4, জল আছে 9, তাহলে এখানে বেশি কতটা হচ্ছে 5 ইউনিট, তো 5 ইউনিটের মান বলে দেওয়া আছে কত? 25 লিটার।
তো বলছে জলের আয়তন, মিশ্রণের জলের আয়তন, জল আছে আমাদের 9 ইউনিট, তো ইন্টু আমাদের 9, 5 দিয়ে কাটবে, এটা কাটলে 5, তো 5 নং 45 লিটার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 20 নম্বর অঙ্ক বলছে রোহানের কাছে 7:5 অনুপাতে 2 টাকা ও 5 টাকার নোট আছে। 5 টাকার নোটগুলোর মোট আর্থিক মূল্য 575 টাকা। মোট কতগুলি 2 টাকা ও 5 টাকার নোট আছে? তো বলছে 5 টাকার নোট আছে 5 ইউনিট, তাই না? তাহলে মোট মূল্য হবে 5 গুণন 5 মানে 25। তো এইটার মান বলে দেওয়া আছে কত? 575। তো 1 ইউনিটের মান দাঁড়াবে আমাদের 23। তো 7 ইউনিটের মান দাঁড়াবে আমাদের 161। 5 ইউনিটের মান দাঁড়াবে আমাদের হচ্ছে তোমার 115। তাহলে মোট নোট দাঁড়াবে 6, 7, 2, তাহলে অর্থাৎ 276টি নোট রয়েছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, তোমাদের আজকের শিফট কমপ্লিট করা হলো, তাই না? এরপরে শিফট নিয়ে আমরা হাজির হব। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।